ভালোই হবে, বাড়িতে আরেকটা আনন্দ অনুষ্ঠান হবে। আমিও এবার খুব আনন্দ করব। ভালোই হলো। আমার ভাসুর ঠাকুর মানে খড়ির জেঠু তো আজ বিকেলেই বেনারস থেকে আসছেন। হ্যাঁ দেখো, একেই বলে বিধাতার লিখন। দাদা এসে সবটা দেখবেন আর দু হাত ভরে ওদেরকে আশীর্বাদও করবেন। হ্যাঁ, আপনারা আয়োজন শুরু করে দিন। আপনাদের বৌমাকে আপনাদের বাড়িতে আমরা ঠিক সময় পৌঁছে দেব। অল সেট, এবার শুধু বিয়ের সানাই বাজার। বি ভট্টাচার্যের নামে চিঠি আছে। আজকে আমারও সবাইকে একটা খুব ভালো খবর দেওয়ার আছে। কিরে রাহুলদা, কেমন লাগছে বল? করলো কে? ক্রেডিট নিচ্ছে কে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তবে ব্রো, তোকে যা হ্যান্ডসাম লাগছে না, তোর কিন্তু আরেকবার বিয়ে দেওয়া যায়। মানে আই এম সিরিয়াস। মানে এরকম যদি ধরে নে তোর কাছে অপশন আছে বিয়ে করার, তুই কি সেম বউ চুজ করবি নাকি অন্য কাউ? না না, আই এম সিরিয়াস। আমি দেখেছি এখনো মেয়েরা লাইন দেয়, এখনো মেয়েরা ক্রাশ খায়। আর ক্রাশ খেলে ওরা অন্যভাবে একটা হাই বলে। আমি এনাক্ট করি তা। হাই ঋদ্ধিমা চিকুরা। Oh my God, oh my God, ঋদ্ধিমা চিকুরা। আচ্ছা দেখ দেখ দেখ, সে ওরা মুগ্ধ হয়ে হাই বলুক কিংবা হতাশ হয়ে বলুক, দা ভাই কিন্তু অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলেও তাকাবে না। দেখ, তুই যদি দা ভাইয়ের সামনে না বিশ্ব সুন্দরীদের লাইনও লাগিয়ে দিস না, দা ভাই কিন্তু খড়িকেই চুজ করবে। কি বল, তাই না? দ্যাট ইজ ট্রু। না, এক বছরে বুঝেছি যে খড়ি আমার কাছে সব থেকে সুন্দরী, কারণ ওনার সৌন্দর্যটা তো আর বাইরে না, ভেতরে। শি ইজ এ স্ট্রং, ইন্ডিপেন্ডেন্ট, লাভিং অ্যান্ড এ কেয়ারিং পার্সন। আর তাই জন্যই আই ফেল ফর হার। তবে এই কথাটা আবার ওনার সামনে বলতে যাস না, হ্যাঁ, এটা মাথায় চড়ে নাচবেন তাহলে। ভাবা যায়? অ্যাংরি ইয়াং ম্যান ঋদ্ধিমান সিংহ রায় এইভাবে প্রেমে হাবুডুবু খাচ্ছে, আমি জাস্ট ভাবতে পারছি না। এটা আমিও ভাবতে পারিনি যে এরকম ভাবে আল ফল ফর সামবডি, এরকম একটা সুন্দর মানুষ পাবো। আই এম রিয়েলি গ্রেটফুল ফর দ্যাট। কি রে ঋদ্ধি, এখনো রেডি হচ্ছিস? রেডি হোসনি? এই তো। তোরা কি করছিস বলতো? চল নিচে চল, গেস্টরা আসা শুরু করে দিয়েছে। আরে হ্যাঁ, হয়ে গেছে, আমরা এক্ষুনি আসছি। কোন যাত্রী আসার আগে আমরা চলে আসবো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, তাড়াতাড়ি চলে আয় তুই। চল 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 ভাই, চল চল চল। হ্যাঁ, চল চল। টাইম তো হয়ে গেছে, খড়ি এখনো আসছেন না কেন? ছোট থেকে কি কত কষ্ট করেছিস ভাই? নিজের জন্য না, পরের জন্য। নিজের কথা কখনো ভাবিসনি তুই? অন্যেরা কিসে ভালো থাকবে, অন্যেরা কিসে সুখী হবে, সে কথা ভেবে ভেবেই প্রাণপাত করে গেছিস। আর সেই জন্যই তো দেখ না, হাতে নাতে ফল পেয়েছিস। মা জগদ্ধাত্রী তোকে আজ দুহাত উপর করে সব কিছু দিয়েছেন, তাই না? মার কাছে এখন শুধু একটাই প্রার্থনা, মা গো, আমার এই মেয়েটা যেন সারাটা জীবন এরকমই থাকে, এমন হাসি খুশি আনন্দে। আমার আমার মেয়ে জামাইয়ের সংসার যেন ভালোবাসায় ভরে থাকে। বানি, আর তোমার ভালো রেখো আমার মেয়েদের, মা গো। কি রে বড়দি, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? আয় ভিতরে আয়। আয় রে, আয় আয় আয়, তিনজনে আয়, তিনজনে আয়। আমি রোজ ঠাকুরের কাছে আমার 3 মেয়ের জন্য প্রার্থনা করব। আর তোমরাও ও বাড়িতে গিয়ে লক্ষ্মী হয়ে থাকবে, সবাই যেন সুখী থাকে সেদিকে খেয়াল রাখবে, কেমন? আরে কি হলো, তোমরা তৈরি? আরে এদিকে তো গাড়ি এসে গেছে, এসো এসো এসো। কিন্তু বাবা আমরা যাব কি করে? জেঠু তো এখনো আসেনি। জেঠু?
আরে রকেটকে গাড়ি নিয়ে পাঠিয়েছি, যেটুকে নিয়ে একেবারে সোজা তোর ওই শ্বশুর বাড়ি সিংহরায় বাড়ি দিকে পৌঁছে যাবে। এবার কি আমরা যেতে পারি? আরে আরে ওইদিকে সকলে অপেক্ষা করছে, চলো তো, এসো, চল মা। চলো 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 চলো, এসো এসো, আয় আয় আয়। কি রাম, দেখো এ কি হলো? একটার পর একটা অমঙ্গল কেন? এই তখন ওর ভেলটা ছিঁড়ে গেল, হ্যাঁ এখন এই প্রদীপটা ভেঙে গেল। কি হলো বলো তো? ঠাকুরে কোন অমঙ্গলের ইঙ্গিত দিচ্ছে না? তুমি পারো চন্দ্রা, পায়ের সামনে কেউ প্রদীপ রাখে, পায়ে লেগে তো ভেঙে যাবেই। আর শোনো, এতে অমঙ্গলের তুমি কি দেখলে বলো তো? অমঙ্গল কিচ্ছু না। কিছু না না না, আমারই ভুল এখানে রাখাটা। আচ্ছা দাঁড়াও, আমি বরং ওদের নামে ঠাকুরের সামনে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে আসি। তো দেরি করছে কেন? এত করে তো চলে আসার কথা। না না, ওরা তো খুবই টাইমলি সব করে। দেখি কি হলো? আরে ফোনটা কেড়ে নিলি কেন? দে। কেন, তুই কাকে ফোন করবি? আরে ফোন করে দেখবো। আরে ওরা খুব পাংচুয়াল, ঘড়িটা খুব পাংচুয়াল, ওরা টাইমে চলে আসার মানে আসে জেনারেলি। এখন দেরি করছে কেন সেটা তো ফোন করে দেখতে হবে। দে দে ফোনটা, দে ফোনটা। তোমরা কেউ কোনোদিন দেখেছো যে বর বউয়ের জন্য দরজার সামনে এইভাবে ওয়েট করছে? বিয়ে করার জন্য কি এমন উতলা হয় ভাই? না, তবে আমি একটা জিনিস কিন্তু দেখছি বড় বৌদি, তোমার ছেলে কিন্তু একদম বউ পাগলা হয়ে গেছে। যদিও ব্যাপারটা কিন্তু খুব কিউট, কিউট। একটা কথা কিন্তু মানতেই হবে, ঋদ্ধির এরকম গুরুগম্ভীর পার্সোনালিটির পেছনে যে এরকম একটা নরম সরম রোমান্টিক সাইড আছে আমরা তো কেউ জানতেই পারিনি এতদিন। আরে সেটা নয় ব্যাপারটা, আই এম জাস্ট কনসার্ন। এতক্ষণ দেরি করছে কেন সেটা তো জানতে হবে নাকি? আরে ফোন করে খবরদার খবরদার খবরদার, কেউ যদি ঋদ্ধির পেছনে লেগেছ, না না বাবা, বাচ্চারা আমার আজকে বিয়ে কেউ ওর পেছনে একদম বিরক্ত করবে। একদম ঠিক কথা। হ্যাঁ, মানে ওকে একটু শান্তিতে থাকতে দিতে হবে। আচ্ছা মধুজা, তুমি খামোকা কেন ওকে টিস করছো বলো তো? খবরদার খবরদার, ঋদ্ধিকে বিরক্ত করবে। থ্যাংক ইউ সো মাচ। তুমি তো সোনার চাঁদ, আমাদের সিংহরায় পরিবারের একেবারে পুরুষ সিংহ, তোমাকে তো আমাদের এই ট্র্যাডিশনটা প্রুফ করতে হবে, তাই না? না না বড় পিমনি, এসব কথা ওকে বলে কোনো লাভ হবে না। হবে না। হ্যাঁ, আমাদের পুরুষ সিংহ দাদাভাই, কিন্তু খড়ির কাছে একেবারে ভেজা বেড়াল। মিয়াও। না রে, বিড়াল ঠিক না, একটা মিষ্টি খরগোশ বলতে পারিস। হ্যাঁ, ওই খরগোশটাই না করে। আর দাদা ভাই না ভীষণ ভয় পায় খড়ি বৌদিকে, আর ওই ভয়ের চোটে ঠিক মতো প্রপোজই করতে পারে না, আমরা তো দেখেছি। হ্যাঁ হ্যাঁ, তুমি জানো প্রপোজ করবে বলে স্পিচ রেডি করেছে, বাট আই এম শিওর তাও ঠিক করে বলতে পারি। পারিসনি তো? এই একদম ইয়াকি মারবি না, তখন থেকে দেখছি। আরে তোরা এই ছোটরা আজকে তো তোদের হচ্ছে ভালো করে, একেবারে কান দুটো না মুলে দেবো, মাথাগুলো ঠুকে দেবো। যাচ্ছি এসে তখন এসে আরে দিদি শান্ত শান্ত, ওরা তোর ভাই বোন এরকম করতে আছে কখনো? যদিও কথাটা ওরা সত্যি বলছে না। প্লিজ এরকম করো না তোমরা। না কি মা, তুমি দেখো না, আই এম জাস্ট গেটিং অ্যাংশিয়াস, কারণ ওরা আসছে না। তুমি এত অ্যাংশিয়াস হচ্ছ কেন? ওরা এক্ষুনি চলে আসবে। ওকে, না আই ক্যান ডু দিস। মানে আমি শান্ত হয়ে বসে থাকবো, কিছু করবো না, একদম ফাইন, আই ক্যান ডু দিস। রীতি বাবা, বলছিলাম কি, তুমি যতই দরজায় চোখ টিকিয়ে থাকো না কেন, তুমি না বউয়ের দেখা এখন পাবে না, পাবে ঠিক ওই শুভ দৃষ্টির সময়। হ্যাঁ, আর দেখাই যখন পাবি না, তাহলে এখানে দাঁড়িয়ে থেকে কি লাভ? এই সময় এখানে থাকাই উচিত না। তুই কেন আছিস? হবে না, মানে এটা তো পুরো মিছিমিছি হচ্ছে। আসলে তো ইয়ে হয়ে গেছে, মানে আমি থাকবো না। তুই থাকবি না, সেটা হয় না। ঠিকই তো বলছে, চল চল চল। মানে কি বুঝতে পারছেন? এই এসে গেছে বোধহয়। আরে তুমি কোথায় যাচ্ছ? তুমি ওখানে কেন যাচ্ছ? তুমি ওই দিকে যাবে। রাহুল, কুনাল, অ্যাকশন। ইয়েস ম্যাম। চল দা ভাই, চল দেখ কি। আরে সিরিয়াসলি এটা হচ্ছে, মানে দিস ইজ নট ফান এনিমোর। দা ভাই কেন করছিস তুই? এসো বৌদি, এই পান পাতাটা ধরো।
ওমা এসব আবার কেন? কেন মানে কি? তোমাকে তো বলাই হয়েছিল যে সব রিচুয়ালস মেনে এই বিয়েটা হবে। তাহলে এখন পান্তাটা ধরো আর চলো। চলো। আচ্ছা আমার চোখটা চেক ধরে আছিস কেন? আচ্ছা এটা কোন দেশের রিচুয়াল বলতো? এই পরীকে দেখার জন্য এত উতলা হচ্ছিস কেন? ঠিক সময় তোর হাত তুলে দে। বাবা মেসি তো লজ্জা একেবারে লাল হয়ে যাচ্ছে। দেখলি তো তোকে বললাম সব ব্লাস্টার পিছনে আজকে লাগবেই না। ঠিক আছে বর করে শুভ দৃষ্টিটা হয়ে যাক তাহলে একদম 2 1 দেবাংশু সিংহ রায়ের একজন কর্মচারী ওই মূর্তিটা চুরি করে। সেই মূর্তি দেবীপুরের দুর্গা মন্দিরের সামনে ফেলে রেখে সে প্রাণ ভয়ে পালায়। তার মানে আমাদের অশ্বধাতুর মূর্তি আজও ওই দেবীপুরেই আছে। এইবার ওই মূর্তি আমরা আমাদের পরিবারে আবার ফিরিয়ে আনবো। না এটা হতে দেওয়া যাবে না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।